কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। উত্তরটা দেখে নাও যে তথ্য সারির মানগুলো কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে থাকার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অর্থাৎ তথ্য সারিতে যতগুলো মান থাকবে প্রত্যেকটা মান কেন্দ্রীয় যে মান থাকবে তার দিকে ঝুঁকে থাকার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। কি কি? গড়, মধ্যক ও প্রচুরক। গড়, মধ্যক ও প্রচুরক। গড়কে ইংরেজিতে কি বলা হয়? গড়কে ইংরেজিতে অ্যাভারেজ বলা হয়। তারপরটা কি? মধ্যক। মধ্যক মানে কি? মিডিয়ান। তারপর হচ্ছে প্রচুরক। প্রচুরক মানে হচ্ছে মোট। তাহলে গড়, অ্যাভারেজ, মধ্যক, মিডিয়ান, প্রচুরক, মোট। এখন তোমরা যদি এই সংজ্ঞাটা ভালো করে না বুঝো তাহলে এইবার একটু লক্ষ্য করো। ধরো তোমাকে কিছু সংখ্যা দেওয়া হলো 5টা বা 7টা, তুমি এই সংখ্যাগুলোর প্রথমে গড় নির্ণয় করলে, তারপর মধ্যক নির্ণয় করলে, তারপর প্রচুরক নির্ণয় করলে। এইবার তুমি যে জিনিসটা দেখতে পাবে যে তোমার যে উত্তরগুলো বের হয়েছে তার প্রত্যেকটা মান কাছাকাছি রয়েছে। অর্থাৎ যদি গড় হয় 11 তাহলে মধ্যক দেখবে যে 11.5 বা 10.5 এই আশেপাশে থাকবে। এরপর প্রচুরক দেখবা যে সেটাও হয় 11 হবে, না হলে 10.8-9 এরকম থাকবে। অর্থাৎ তিনটা মান একটা আরেকটার কাছাকাছি, বেশি দূরে নয় যে এমন একটা 10 একটা 1 এরকম নয়, খুব কাছাকাছি। এই যে কাছাকাছি থাকা যে প্রবণতা রয়েছে সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ তথ্য সারির যতগুলো মান থাকবে সবগুলো কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে থাকবে। আর এই ঝুঁকে থাকার জন্য তাদের যে প্রবণতাটা বা চাওয়াটা এটাই হচ্ছে গিয়া কেন্দ্রীয় প্রবণতা। আরেকবার দেখে নাও, কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে থাকার প্রবণতা। একটু খেয়াল করলেই হয়ে যায় তোমাদের কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে বের হয়ে যাবে। তারপর কেন্দ্রীয় প্রবণতা কয় প্রকার? 3 প্রকার। গড়, মধ্যক, প্রচুরক।